আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আজকে প্রথম রমজানে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আসলাম। স্টেশন কত নিরিবিলি দেখেন। আমার জীবনের ফার্স্ট ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে এত নীরব দেখি, এছাড়া আর এত নীরব দেখিনি। আজকে চা খেতে আসছি, চা খেয়ে তারপরে বাসায় যাব। যে পাশ থেকে ওই পাশে যাচ্ছি, দেখেন কত নীরব, কোনো মানুষই নাই, একদম নিরিবিলি। মানে এত পরিবেশটা এত শান্ত, মানে বোঝাই যেতেছে না যে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আছি, এরকম অবস্থা আর কি। এই যে দেখেন এদিকে দুটা মহিলা বসে আছে। তো আবার বাসায় যাওয়ার পথে দেখা হবে। কোন দোকানে, কোনটার মধ্যে চা খাইবি? হ্যাঁ ইয়ান নদী সব ছেলেরা, হ্যাঁ এদিকে যে চা বানাইতেছে, ওই যে ভিডিও করতেছে, দেখছস? তার কালারটা দেখুন, বাসা বাসা, এটা গায়ের দুধ দিয়ে মনে দিচ্ছে, গায়ের দুধের চা। চার টেস্টটা সেই রকম, কি আর বলবো, বাসায় বলে বুঝাতে পারবো না, এত টেস্ট ছিল চাটা। মজা লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। সবাই চা খাওয়ার জন্য বসে গেছে। পুকুরটি তো খুব সুন্দর করে বসে রয়েছে। আরেকটু অবাক করার পিছু ছিল চা তো 20 টাকা না 15 টাকা। চিন্তা করেন, এত সুন্দর চা, তাও আবার এক কাপ চা নাকি 15 টাকা। আমি এর আগে খাইছিলাম, আষাঢ়ে নিয়ে 2-3 বার এসে খাইছিলাম। দেখেন কত নীরব, সবাই একদম নিরিবিলি হয়ে গেছে। রাত বাজে এখন 11টা, আমরা এখন চা খাইতে আসছি। চিন্তা করেন কিরকম, মানে প্রথম দিকে তো একটু নিরিবিলি হয়ে গেছে, সবাই তারাবি নামাজ পড়ে খুশি ঘুমাইতে চলে গেছে। আমরা একমাত্র বাইরে ঘুরতে আসছি, কিরকম ফাজিল আমরা, না হলে এত রাত হলে কেউ চা খাইতে আসে। যা হাঁড়ো, আগে হাঁড়ো, মামার পিছু পিছু হাঁড়ো। একদম নিরিবিলি, আমার জীবনের ফার্স্ট আজকে দেখলাম এত নিরিবিলি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। এই যে দেখুন কি ঘুমাইতেছে। হ্যাঁ, আমরাও তো ঘুমাইতেছি, এদিকে মানুষ এই জায়গার মধ্যে ঘুমাইতেছে। কতটা অসহায় হলে মানুষ এরকম অবস্থায় ঘুমায়। যাত্রীরা দাঁড়ায় আছে ট্রেনের জন্য। দাঁড়াই দিছ নানিরে তুলি, নানি গাড়ি লেগে অপেক্ষা করতেছে, বসে বসে নানিরে তুলতেছে। সবাই তো দাঁড়াইছে ট্রেনে ওঠার লাগে, সবাই প্রস্তুতি নিচ্ছে, ট্রেনে উঠবে। কাঙ্ক্ষিত ট্রেন আসতেছে, ওই যে হ্যাঁ সাপের মাথায় দেখা যায় পুরা। আয়া আসো, যে ট্রেন আসতেছে, ট্রেন। আরে এখানে আমরা একটা পছন্দের ভাইয়া ছিল, ভাইয়ারা ট্রেনের মধ্যে একটু যেতেছে, মায়া লাগতেছে। ওইখানে গিয়ে তারা, ওরা কি ট্রেন আসতো তো সবাই যার যার বস্তা নিয়ে কাছে গিয়ে দাঁড়াও। রাত্রে ভিডিও ক্লিয়ার হবো। ওই যে ট্রেন আসতেছে। আমি দেখছি না। এই যে মহানগর আসছে না, আসলে ট্রেন আসলে ভালো লাগে, মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি হয়। হয় না বাবা, আমরা কোথায় যাবো না, আমরা বাসায় যাবো। এই যে ট্রেন দাঁড়াইছে, এটার মধ্যে সবাই একটু অন্ধকারের মধ্যে কয়টা বগি কিভাবে। তো ট্রেন এখানে দাঁড়ায় আছে, ট্রেনের মধ্যে যাত্রী উঠবে, আমরা তো আর উঠবো না, আমরা বাসায় চলে যাচ্ছি। চা খাওয়া শেষ,
আমাদের ঘোরাঘুরি শেষ। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।